নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। ছাদে চলে এসেছি। দেখো কাপড় কত বাবারে, পারছি না, আগে রেখে দিই। প্রচুর কাপড় নিয়ে চলে এসেছি, প্রচুর কাপড় চোপড় কাচা হয়েছে সকাল সকাল। তার আগে সব মেলে দিই, তারপরে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা অফ করে এসেছি ঘর রান্নাঘর থেকে। প্রচুর কাপড় চোপড় কেচেছে, খুশির ড্রেস মেসগুলো কাচাকুচি হয়েছে। এবার তো কলেজ শুরু হবে ওর। তা দেখো বালতি ভর্তি, নিয়ে আসতে পারছি না, জানো তো, এত কাপড় কাচা হয়েছে। তা ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম কম লাগছে। দেখো বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। আবহাওয়াটা দেখো, দেখেছো রোদ্দুর, দেখো কেমন রোদ্দুর দেখেছো, গাছগুলো দেখেছো কত সুন্দর, এত রোদ্দুর, এত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর আকাশ বাতাস। সূর্য মামাকে দেখবে কোথা দিয়ে, আমি তো ওই দেখো দেখেছো এদিক দিয়ে, দেখেছো কীভাবে লাইটের মতন। এখন কিন্তু অনেকটাই সকাল 8টা মতন বাজে, না কটা বাজে, 1 মিনিট দেখে দাঁড়াও, আমি তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ 8টাই মতন বাজছে। তা দেখো 8টা, কেউ বলবে এত রোদ্দুর, তাও আমাদের দিকটা, এদিকটা, তাহলে ওই দিকটা কেমন রোদ্দুর হবে বলো তো। তো চলো ওই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমার কাপড় মেলা হয়নি, ওই দেখো রাখাই আছে, তো মেলবো কী আছে। একটু ছাদে আসলে কী বলো তো, ফ্রি ফ্রি লাগে, সকাল টাইমটা না খুব ভালো লাগে, কারণ সবসময় ঘরের মধ্যে কাজ। আর এই দেখো, ওরে বাবার এই ফুলগুলো দেখো কেমন সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। এখানেও দেখো প্রচুর ফুলেছে, গোলাপের ঝাড় দেখেছো, বাবা রজনীগন্ধা হয়েছে। এখানেও দেখো প্রচুর ফুল। এদিকে কমটাই আসা হয়, তোমাদের যখন ভিডিও একটু দেখাতাম কুয়াশা টুয়াশা তখন এদিকে। তা দেখো আজকে দেখো কুয়াশা দেখাতে পারতাম না, এখন দেখো ঝলমলে রোদ দেখেছো, কত মানুষজন চলাচল। ওখানে ছাদ থেকে নামার পরে অনেকটাই কাজকাম করে নিয়েছি, যার পরে আবার তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করতে লাগলাম। আমি ব্যাগের মধ্যে কী আছে বলো তো, ব্যাগের মধ্যে এখানে দাঁড়াও বার করে রাখি, কারণ বালতিটার মধ্যে কী রাখবো, বালতিটার মধ্যে রাখবো আলু। আলু অনেক নিয়ে এসছে, আলুগুলোকে আমি জানো ধোয়া পাকলা করে রাখি। আর এই ঝুড়িটা নিয়ে নিলাম, তোমাদের সামনে দেখাতেই পাচ্ছি না, এই দেখো ঝুড়ি নিয়ে নিলাম। এই ঝুড়িটার মধ্যে পেঁয়াজগুলোকে আলাদা করে, ওই আমার তো রাখার জায়গা আছে সেখানেই রাখবো সব। তাই এই সবই কাজ আছে, এগুলো করে নিয়ে তারপরে কী করবো, তারপরে রান্না মানে করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, পোস্টটাও হয়ে গেছে, দুটো কাজই কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি করবো হচ্ছে ওই কী বলে রান্নার হাত দেবো। এদিকে কী রান্না করবো, আজকে হচ্ছে একটু মুসুরির ডাল করবো, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো। তাই দেখো পেঁয়াজগুলো ঢেলে নিলাম, আর আলুগুলো এর মধ্যে ঢেলে দিই, জলের মধ্যে ধুয়ে তবে পরিষ্কার হয়ে যাবে। আর পরে ধুয়ে জানো তো বন্ধুরা, প্রেসার কুকারটা যেই আমি দেখো ডালও ধুয়ে নিয়েছি, দেখো ডাল দেখাতে পাচ্ছি না, যাই হোক বুঝতেই পারছি না, মুসুরির ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি। তা কী বলতো, এবার দেখছি প্রেসার কুকার সিটি মারতে গিয়ে দেখছি সিটিতে, এই দেখো আমি এইগুলো না, এই যে অনেক সময় দেখবো তারগুলো দেয়, অনেক কিছু কাজ জিনিসের সঙ্গে আটকিয়ে দিয়ে দেয় না, আমি সব রেখে দিই, জানো তো। এখন খুঁজে নিয়ে আসলাম, দিয়ে এর মধ্যে ঢুকিয়ে করা ঝাঁটার খিলমিল, কারণ নোংরা টোংরা অনেক ঝাঁটা ঝাঁটি হয়, যেন করি না। এরকম এরকম বেরিয়েও গেল, এরকম পুরোটা পুরো পরিষ্কার হয়ে গেল। আর আমি না এরকম অনেক জিনিস সব এরকম এইটার মধ্যে এইটার মধ্যে না সব রেখে দিই, কেন খুব প্রয়োজনীয় জিনিস, এগুলো সব দরকার। দেখো এটা রেখেছি, দেখো কাঁচি ভাঙা, ফেলি না কেন জানো, এই কাঁচি ভাঙা অনেক সময় ওই গাছের অনেক জিনিস ফুটো করতে লাগে, যেমন এই যে এগুলোর সময় অনেক সময় টবের নিচগুলো ফুটো থাকে না, ওটার মধ্যে করা যায়, অনেক জিনিসের মধ্যে রাখা আছে, জানো তো। তো আমি এগুলো সব রেখে দিই যত্ন করে, কাজে লেগে যায়, কোনো জিনিস যে জিনিস দরকার সেটা দেখবে কাজে। আর এদিকে গ্যাসটা চালিয়ে দিই, আর চলো এদিকে একটু ব্যালকনির দিকে যাই, ব্যালকনির দিকে যাবো। আর কি বলতো, এইটা হচ্ছে হোক, কি হাওয়া মারছে, দেখো গাছটা কীরকমভাবে দুলছে কি জানি, তোমরা বুঝতে পারছো নাকি, এই দেখো দেখতে পাচ্ছ, প্রচুর হাওয়া বইছে। তা চলো ব্যালকনিতে চলো, তোমাদের গাছগুলো দেখিয়ে দিই, কালকে গাছগুলো দেখানো হয়নি জানো তো তোমাদেরকে। আর এই মানি প্ল্যান্টটা সুন্দর আছে, আমি আসবো, এখন সব কাটাকুটি করবো, আলুটা ধুয়ে পাকলিয়ে রেখে দিয়েছি। এই দেখো ছুন্টু মন্টু ঘরের মধ্যে আছে, এগুলো বাইরের রোদ্দুর আছে, এই দেখো, কিন্তু প্রচুর হাওয়া বইছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমি প্রচুর জোরে জোরে হাওয়া বইছে, প্রচুর হাওয়া বইছে জানো তো। আর দেখো আমার গাছগুলো দেখো, আর আজকে কিন্তু আমি সোয়েটার পরিনি, শুধু এই গরম নাইটিগুলো যেগুলো হয় সেটা পরেই আমি আছি, কারণ ঘরের ভিতরে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়া বইছে বাইরে, প্রচুর হাওয়া বইছে জানো তো। আর টমেটো গাছে দেখো না, সবাই বলছে আর টমেটো কিনে আমাকে খেতে হবে না, টমেটো বাড়িতেই আমার হয়ে যাবে, সত্যি কথা বলতে গেলে তাই আমার মনে হচ্ছে। আর
আর বলবে না কেন বলো, এখন দেখছে গাছে হয়েছে সবাই বলবে প্রচুর প্রচুর, মানে একদম প্রচুর হয়েছে জানো তো। তা কিন্তু খেতে হবে, সেটা আমার বাড়ির নিজের গাছে, সেটা তো একটা আলাদা মজা। কিন্তু কি বলো তো, নিজের গাছের একটা আলাদা মজা আর কিনে খাওয়ার আলাদা মজা। দেখো সন্ধ্যা মালতিগুলো দেখো ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে এখন। আর বাইরে রোদ্দুর দেখেছো কেমন, দেখো রোদ্দুর দেখো, মাত্র বাজে এখন 9:30 মতন বাসছে, দেখেছো তো। আর এই গাছের ফুলগুলো কিন্তু একটু কমতে লাগছে, এবার আমাকে ডালগুলোকে কাটতে হবে এবার। আর গোলাপ ফুলটা দেখো ফুটেই আছে। যাই হোক, তোমাদের তো দেখিয়ে দিলাম, কালকে আমি গাছ দেখাতে পারিনি, অনেক জনাই বলছিল, অনেক দিদিভাই বলছিল গাছ দেখাওনি কেন, তাই তাড়াতাড়ি করে তোমাদের আজকে গাছগুলো দেখিয়ে দিলাম। তা চলো এবার ঘরে চলো, আবার কী কী রান্না করবো সেগুলো সব শেয়ার করবো তোমাদেরকে। চলো যাই, বাবা কি হাওয়া বইছে বাইরে, প্রচুর হাওয়া বইছে। ও এই আলুগুলোকে চলো ব্যালকনিতে দিয়ে দিই, হাওয়াতে একটু শুকিয়ে যাবে। বেশি আলু নিয়ে আসা হয়নি, যাবো রবিবার দিন আবার বাজারে, তখন নিয়ে আসবো। আর দেখো ফুলকপি বার করে রেখেছি, ফুলকপি মটরশুঁটি দিয়ে, এই দেখো মটরশুঁটি আছে এর মধ্যে, মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি হবে। আজকে ফ্রাইডে, আজকে নিরামিষ, আজকে তো হবেই না ডিম মাছ মাংস, এইগুলো করবো না, তো বাইরে রেখে দিই। বাবা ঝড়ের বেগে হাওয়া বইছে জানো তো। সকালবেলায় সব চিরুনিগুলো দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ কাপড় জামা কাচা হয়েছিল সেই জন্য। বাপরে বাপ কী হাওয়া বইছে। তা চলো পালা, দেখো বসে পড়লাম আমি ডাইনিংয়ে, ওইদিকে কিন্তু আমার ডালটা কিন্তু করে দিলাম, তারপরেই আসলাম একবারে। আর এগুলো না চাকু দিয়ে না কাটলে ঠিক হয় না জানো তো। বটিও নিয়ে এসেছি, কিন্তু চাকু দিয়ে কাটলে কী বলো তো, মানে ভাঙে না তাহলে। আর এই দেখো এরকম থাকে, নাহলে বটি দিয়ে কাটলে একটা কী জিনিস বলো তো, সব দিকে ফুলগুলো ভেঙে যায় কেটে যায়। আমি আগে ছোটো ছোটো করে কেটে নিই, তারপরে নয় বটি দিয়ে আবার নয় কাটবো। কিন্তু এই দেখো ঠিকই আছে না, কত সুন্দর। তা এখন ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তো করবো তরকারি, তোমাদের বললামই আগে থেকে। কিন্তু কি বলো তো, ভাপ পানি দিতে হবে, ভাপ পানি না দিলে মুশকিল, তখন আবার বাবা পোকামাকড় যদি বেরিয়ে আসে। এখনকার মানে সবজি তো মানে বুঝতেই পারছি, এবার তো গরমের ভাব ঢুকছে, মানে আর তো ফুলকপি এখন সারা বছরই সব সবজি পাওয়া যায় সেটা নয়, কিন্তু কি বলো তো, যখন এই সিজন, এই সিজনটাই বেশি খেতে মজা লাগে জানো তো, এটাই একটা ব্যাপার। এমনি গরমকালেও খাওয়া যায়, কিন্তু এই সময়ে একটা আলাদা কুয়াশা পড়ে তো, এই একটা আবহাওয়া, বাইরে ঠান্ডা বাতাবরণ, তার মধ্যে ফুলকপি মজা। এদিকে কী বলো তো, ফুলকপি আলুটা কেটে নিলাম, আর এই দেখো ভাপ পানি দিয়ে দিলাম। আর একটু ভাপ পানি না হলে কী বলো তো মুশকিল। আর ঢাকনা দিই, তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি। কি ঠান্ডা হাওয়া বলছে আজকে। আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এইদিকে দেখো ডালটাও কিন্তু হয়ে গেছে, আমি আবার প্রেসার করে নামিয়ে রেখে দিয়েছি। তা আজকে না বাইরে প্রচুর হাওয়া বইছে জানো তো, প্রচুর হাওয়া বইছে, এত হাওয়া বইছে না যে কি বলবো। যাই হোক আমি তাড়াতাড়ি করে ওইদিকে ভাপানি দিয়ে নে, মশলা তো রেডি, সবই রেডি, পেঁয়াজ টেঁয়াজগুলো কাটিয়ে দিয়ে ফটাফট করে চাপিয়ে দিয়ে আবার ছাদে যেতে হবে, কাপড় চোপড়গুলো নিয়ে আসতে, মানে সমান করে ভাজা হয়ে গেল। আমি এবার না উঠিয়ে দেবো জানো তো, এরকম করেই ভেজে নেবো। আর এই দেখো এতটুকু বাকি আছে, সবই ভাজবো আমি, আলুটাকেও আলাদা আলাদা করে ভেজে ভেজে সব উঠিয়ে নেবো, ভাজলে না আলাদা একটা টেস্ট লাগে জানো তো। আর দেখো একটা কিন্তু ফুলকপি কিন্তু ভাঙিনি, দেখতে পাচ্ছ, কারণ আমি কিন্তু বললাম না তোমাদের কাটার স্টাইল ওইটা একটা, চাকু দিয়ে কাটলে ভাঙে না। আর তারপরে তো একটুখানি ভাপানি দিলাম, দেখো সবই গোটা গোটাই আছে, দেখো একদম সুন্দরভাবেই আছে। তো এখন আমি সব কটাকে ভেজে নিয়ে আবার তারপরে চাপিয়ে দিই তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া একদিন করতে লাগছি, এখন একটু জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য, কারণ আলুগুলো তো শক্ত আছে, ওর মধ্যে দিয়েছিলাম, বেশিতে ভাপানি দিইনি, একটুখানি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তা এখন আস্তে আস্তে করে ভাপানি হবে, ততক্ষণ আমি কি করবো, ততক্ষণ আমি টিফিনটা করে নিই, কাজটা হয়ে যাবে, তারপরে চলে যাবো ছাদে। নয় কারণ টাইম হয়নি বেশি টাইম, কাপড়গুলো শুকেছে, বেশি ড্রেস মেশ আছে, তো ওই জন্য আসতে থাক আর আমি টিফিন করতে লাগি। এই দেখো ফুলকপি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু অফ করে চলে গেছিলাম আবার ছাদে কাপড় জামা তুলতে জানো তো। এদিকে হয়ে গেল, এবার আমি কি করবো বলো তো, রুটিটা করে নিই একবারে। ভাবছিলাম দেখি স্নান টান করে একটু বাজারের দিকে যাব, মানে আমি নিজে একাই যাব, কারণ এই কী বলো তো ফল টলগুলো না, এবার দেখি যেতে ইচ্ছা করে কিনা। এই না যেতেও ইচ্ছা করে না, সামনেই আমাদের ফ্লাইটের সামনেই, কিন্তু না যেতে ইচ্ছা করে না। মানে এই গরমকালে, আমি সত্যি কথা বলতে গেলে গরমকালে হড়ার করে সব কিছু করা যায়, শীতকালে আবার জামা কাপড় দেখি স্নান টান করে যদি ইচ্ছা হয় তাহলে চলে যাবো, তাড়াতাড়ি করছি ওর জন্য। তা আমি এদিকে ওই রুটিটা করে নিই, প্রতিনিয়ত রুটিটা করে নিই লাস্টে। আর রান্নাঘর মুছবো, পরিষ্কার করবো, এইসবই তো কাজ। কিন্তু এই করতেই বলতে যতটুকু টাইম লাগে না, তার থেকে বেশি কী বলতো মানে করতে টাইম বেশি লাগে। যাই হোক আমার কাজটা শেষ করি, এগুলো হচ্ছে বড়ো কাজ, কিছু করার নেই, করতে হবে, খেতে গেলে তো খেতেই হবে নাকি। তো আমাদের জন্য শুধু আমার জাকার না, আমাদের সবার জন্য। রান্না তো সব করে নিয়েছি, ছাদে ফাতে কাপড় টাপড় তুলে নিয়ে চলে এসেছি, এগুলো এখন মোছামুছি করছি।
আর রোদ্দুর দেখেছো কেমন, কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো এই করে নেবো এবার, ঘরটাকে মুছে নিব, মানে রান্নাঘরটাকে, এমনি ঘর তো মোছা হয়েই গেছে, দিয়ে এবার চলে যাবো স্নানে। মানে দেরি করে স্নান করলে না আবার ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, কিন্তু কি করব, কাজগুলো হয়ে যাচ্ছে, ভাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে এগুলোকে মুছে দিচ্ছি, তার একটু কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। পরিষ্কার থাকলে না ভালো লাগে। আর মাঝে মাঝে এই টবগুলোকেও আমি মুছে দিই জানো তো, টবগুলো পরিষ্কার থাকে তাহলে কারণ ঘরে থাকে তো দেখতে সুন্দর লাগে সবগুলো। দেখেছো কেমন লাইটের আলো, বাপরে বাপ, এত না দেখো কেমন সুন্দর লাগছে। আর রোদ দূরে দেখছো কেমন, বাপরে বাপ কী অবস্থা। যাই হোক আমি এবার যাই, ওই ওই জানালা ব্যালকনি জানালাগুলোকে মুছবো, সব কিছুগুলো করে নিই, নিয়ে চলে যাই এবার পালাই। টান টান করে নিয়েছি, সব কাজ কাম করে একটু বাইরে বেরিয়েছে, খুবই রোদ্দুর। আমি একটু সামনে একটু যাবো, একটু কাজ আছে সেই জন্য। আমি কিন্তু তোমাদেরকে কিছু দেখতে পাচ্ছি না, চশমা পরে নিয়েছি, কিন্তু এত রোদের কিছু দেখতে পাচ্ছি না। দেখি একটু ফল টল দরকার আছে সেই জন্যই যাচ্ছি, তো দেখি যদি পেয়ে যাই তো ভালো হয়, কী নিয়ে আসছি দেখছি। আর বাইরে দেখো সব স্কুলের ছেলে মেয়েদেরকে দেখো এখানে, এদিকে মনে হয় সব খাওয়া দাওয়া চলছে স্কুলগুলো। যাই আনি, তারপর তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। আর বন্ধুরা এই তো এক মনেই চলে আসলাম, বেশি তো তোমাদের বললাম না বেশি কিছু নিব না। যাই হোক এই দেখো আমার সানগ্লাস না নিয়ে থাকে, এত রোদ্দুর যে কী বলবো। ঝুড়ি কেন রাখলাম বলো তো, দেখেছিলাম তোমাদের বললাম অন্য কিচ্ছু না, যে আপেলের জন্য গেছিলাম একটু আপেল নিলাম, আর এই যে মাথা মারিয়ার জন্য একটু ফুল নিয়ে আসলাম, রজনীগন্ধার মালা দুটো চেন নিয়ে আসলাম। তা একবারে ভাবছি এখন এটা রেখেই দিই আপেলগুলোকে, আবার যাবো যখন তখন এই যেতে ইচ্ছে করে না জানো তো। আর তোমাদের দাদাভাই হচ্ছে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য খুব মুশকিল। আর এই দেখো আমার আপেল ভর্তি হয়ে গেল এখানটায়, তো এখন এটা থাক, খাবো দুপুরবেলায়। আর এখন চলো মাতা মায়ের কাছে ফুলটা দিয়ে দিব, চলো মায়ের কাছে। আর কি বলতো এক সময় দিয়েই দিই, আমাদের তো কোনো ব্যাপার নয়, মায়ের নাম যখন করেছি, মায়ের নামেই যখন নিয়ে এসছি তখন দিয়েই দিই মাতা মারিয়াকে একবারে। কারণ এই মা কেমন যেন ফুলগুলো না ফুলে যাচ্ছে, দেখো কি বলবো তোমাদেরকে, রজনীগন্ধাগুলোও সেই অবস্থা। আর কি বলতো রজনীগন্ধাটা ভালো লাগে, বিশেষ করে আমাদের বাড়িতে না দিয়ে দিলে কি বলতো ভালো লাগে মায়ের কাছে। তারা একটু প্রেয়ারও করতে হবে আমাকে। দেওয়া হয়ে গেলো, দেখো শান্তি, একটা বড় শান্তি লাগছে জানো তো মায়ের কাছে। বাজারটা যদি যাই ফুল নিয়ে পাচ্ছ চা, আর এই দেখো আমার বিস্কুট, দেখো কি সুন্দর করে সেজে গেল, পাট করে হাত দিলাম সুন্দর করে সেজে গেল। আর দেখতে পাচ্ছ প্রচুর কাপড় জামা নিয়ে একদম বসে পড়েছি, এখনই আমি সন্ধ্যে টন্ধে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন চা খাবো আর এই জামা কাপড়গুলো গুছাবো, এটাই কাজ। আর সেই টুনি বাল্বটা মাথা মারিয়ার কাছ থেকে না খুলেছিলাম, দিয়ে এখানে প্লাগে দিয়েছিলাম, জ্বলেছিল, কিন্তু তারপরে আবার ওই ঘরে নিয়ে জ্বালাচ্ছিলাম, চলছিল না জানো তো। তা একবার এটাকেও দেখবো, টাইমই পাচ্ছি না, সেই জন্য নিয়ে এসে খাটে পরে রেখে দিয়েছি এখন সব। এইসবই সব কাজ, আর কি করবো, সেরকম কোনো কাজ নেই, এখন চা বিস্কুট খাবো, তারপরে জামা কাপড়গুলো গুছাবো, এইটাই। তারপরে তোমাদের ভিডিও দেখবো, আমি এডিটিং করব, অনেকই কাজ থাকে, সব কিছু কাজটা শেয়ার করা যায় না, সব কিছু কাজ বলাও যায় না। আর দেখো আমি উলেনের এই নাইটিটা কিন্তু পরে নিয়েছি, কারণ ঘরে সেরকম ঠান্ডা নেই, কিন্তু আমাদের ঘরটা খুব ঠান্ডা জানো তো, তা সেই জন্য পরেই আছি। তা যাই হোক অনেক বক বক করে নিলাম তোমাদের সঙ্গে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসবো নতুন কিছু নিয়ে। আজকের মতন